স্বতন্ত্রভাবে নির্বাচন করেছি এই জন্য, কারণ তারা এক কেন্দ্রিক নির্বাচনটা করছে। আমি নির্বাচন করার উদ্দেশ্য ছিল যে দেশের মানুষকে দেখানো তারা 300 আসন যেভাবে লুটপাট করে নিয়ে গিয়েছিল, সেই লুটপাটের পরিপ্রেক্ষিতে আমি চাইছি একটি আসনে কোনো সুষ্ঠু নির্বাচন দেয় কিনা জনগণ, এটি সারা দেশের মানুষ দেখুক। কিন্তু না, তারা 300 আসনে তাদের প্রয়োজন ছিল। এবং আরাফাত তো আসলে কোনো বাংলাদেশের নাগরিক বলে আমার মনে হয় না, কারণ তাকে আমার রোহিঙ্গা মনে হয়। তার আচার আচরণ চলাফেরা একেবারে গুন্ডা স্টাইল। এই ছাত্র জনতার উপর যেভাবে গুলি করা হয়েছে, তার যে প্রেস কনফারেন্স ছিল সেটা ধরেন আইনমন্ত্রী প্রেস কনফারেন্স করছে, তার বাবার চাইতে বড়, তাকে প্রেস কনফারেন্স শেষে আবার ধাক্কা দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। তো এটা বেয়াদবকে মন্ত্রী বানানো হয়েছে, এটা বেয়াদবকে মন্ত্রী বানানো হয়েছে, তাও আবার কি তথ্যমন্ত্রী। তাহলে এই যতগুলো গণমাধ্যম কর্মী আছেন সবাই শিক্ষিত, একটা অশিক্ষিত মনে হয় আমার লোককে তথ্যমন্ত্রী দিলে তাহলে দেশের কি অবস্থা হবে। আর আরাফাতের যে আসনে আমি নির্বাচন করেছি, আমি সকালে 9:30টায় ভোট বর্জন করেছি, আপনারা সবাই বিষয়টি অবগত আছেন। কারণ আমাকে সকালেই আপনার গুলশানে আমার উপর হামলা করা হয়েছিল, গাড়ি ভাঙচুর করা হয়েছিল। আমি তাৎক্ষণিক গণমাধ্যমের সামনে আমি আমার ভোট প্রত্যাখ্যান করেছি। আর এটাও আপনাকে বলে দিচ্ছি, আরাফাত এই নির্বাচনে সরকার এবং নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছেন স্বচ্ছ জবাবদিহিত একটা নির্বাচন হবে। আর সেই নির্বাচনটাকে যারা প্রার্থী ছিলেন তাদের অর্থকড়ি খরচ হয়েছে, আমার হয়েছে। আমি মনে করি আমার এই ক্ষতিপূরণের জন্য আমি আরাফাতের বিরুদ্ধে এবং প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব আগামী 72 ঘন্টার ভিতরে। এবং তার সাথে আমি এতটুকু আপনাদেরকে যোগ করি যে আরাফাতকে যে সন্ধান বা ধরিয়ে দিতে পারবেন, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে পারবেন, আমি 50,000 টাকা তাদেরকে পুরস্কার দেব। এবং তার সাথে যে ধরিয়ে দিবেন তার পরিবারকে 7 দিনের জন্য কক্সবাজারের ট্যুর ফ্রি করে দেবো আমি।